ম্যালেরিয়ার নাম, ডেঙ্গুর নাম? আচ্ছা, এই ম্যালেরিয়া বা ডেঙ্গু কিভাবে হয় জানো তোমরা? কিসের ডিম হয়? মশার ডিম হয়। ঠিক বলেছে। তাহলে এই যে গরম পড়ছে, এখন কিন্তু চারিদিকে দেখবে অনেক মশা। শীতকালের থেকে এখন চারিদিকে মশার পরিমাণ বাড়ছে। হ্যাঁ, ওই জন্য আমাদের কিন্তু মশা থেকে দূরে থাকতে হবে। আর মশার কামড় যদি আমরা ঘন ঘন খাই তাহলে কি হবে? আমাদের ম্যালেরিয়া হতে পারে, ডেঙ্গুও হতে পারে। তার জন্য আমাদের কি কি সাবধানতা অবলম্বন করতে হবে, এটা কিন্তু সবচেয়ে বড় কথা। সেগুলো আমি কয়েকটা কথা বলি। আগে নিজেদের সাবধানতা, সেটা হচ্ছে যে তোমরা সবসময় চেষ্টা করবে ফুল হাতা জামা পরতে এবং ফুল প্যান্ট পরে থাকতে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আর যখন তোমরা ঘুমাবে তখন কিন্তু যেন মশারিটা লাগানো থাকে। ঠিক আছে, মশারি না লাগিয়ে কেউ ঘুমাবে না। আর যে মশারি লাগাবে সেই মশারিতে যেন কোনো পোকা না থাকে, সেটা একটু দেখে নেবে। ঠিক আছে, যদি মশারি ছেঁড়া থাকে তাহলে মাকে বলবে ওকে সেলাই করে দিবে। আচ্ছা, আর কি করতে হবে? মশা কোথায় জন্মায় তোমরা জানো? হ্যাঁ, তাহলে তোমাদের বাড়ির আশেপাশে যেখানে যেখানে জল জমে, ছোট ভাঁড়ে জল জমে, বাড়ির পাশে ডোবাতে জল জমে, ছোট টায়ার পড়ে আছে টায়ারে জল জমে, যে যে জায়গায় জল জমে থাকে সেই সব জায়গাগুলোতেই কিন্তু মশা বসে এবং সেখানে ডিম পেড়ে চলে যায়। এবং এক সপ্তাহের মধ্যে ওই মশা থেকে, ওই ডিম থেকে নতুন মশা তৈরি হয়ে সে আবার উড়ে উড়ে এসে আবার তোমাকে কামড়াবে। ওই জন্য কি করতে হবে? তোমাদের আশেপাশে যেখানে যেখানে জল জমে সেই জলগুলো ওই ডাঙাতে ফেলে দিতে হবে। বোঝা গেছে? ওই জলটা কোনো কারণে যেন পুকুরে না ফেলা হয়। ঠিক আছে, যদি পুকুরে ফেলো তাহলে কি হবে? না, ওই যে ডিমগুলো, সেই ডিম তো আবার পুকুরে জলে চলে গেল, তাহলে ডিমটা মরছে না। হ্যাঁ, তাহলে ওই ডিমটা তো মারা যাচ্ছে না। তুমি যদি পুকুরের জলে ফেলো তাহলে মারা যাচ্ছে না। ওই জন্য ছোট পাত্রে যে জলগুলো জমছে সেই জলটা ডাঙাতে ফেলে দিতে হবে,